পৃথিবীর রাজধানী লন্ডনে আপনাদের সবাইকে স্বাগতম। 20 ঘন্টারও বেশি বাস জার্নিকে মাথায় করে মাত্র 10 ঘন্টার জন্য প্রথমবারের মতো লন্ডন আসছি, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে। এই লম্বা বাস জার্নি নিয়ে আমার দুশ্চিন্তা কোন লেভেলের ছিল আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তবে আমি যখন ইডেনবরা বাস স্টেশনে গিয়ে পৌঁছালাম, এই মূলত বাস স্টেশনটা দেখে আমার দুশ্চিন্তা কিছুটা কমলো। এটা বাস স্টেশন নাকি একটা এয়ারপোর্ট? খুব স্মুথ একটা জার্নি শেষে লন্ডন নামার পর আমি হাতে কয়েক ঘন্টা সময় পেয়ে গেলাম। লন্ডনের এই এলাকাটা মূলত একদম পশ এরিয়া। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে মনে হয় সব দেশেরই অ্যাম্বাসি এখানে আছে। তা আমি যেহেতু আজকে আসি হচ্ছে একটা বাংলাদেশি হাই কমিশনে পাসপোর্ট জনিত একটা কাজে, তো বাংলাদেশের হাই কমিশন এখান থেকে একটু দূরে, আরও 30 মিনিট হাঁটতে হবে আমাকে। তারপরেও এলাকাটা আমার কাছে ভালোই লাগতেছে, খুবই পশ। লন্ডন যেহেতু খুবই ক্রাউড এরিয়া, এই এলাকাটা একদম মানে পিস আছে, মানুষজনের আনাগোনা কম আছে এবং বাড়িগুলোও নান্দনিকভাবে করা, খুবই সুন্দর, পশ বলতে যা হয় আর কি। লন্ডন নিয়ে কোনো রকমের পরিকল্পনা, কোনো ধরনের স্টাডি করার সময় আমি আসলে পাইনি। আমি তখন কি করলাম, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে একটা আইডিয়া দাও, আমি এই মুহূর্তে ভিক্টোরিয়া কোচ স্টেশনে আছি, আমার হাতে কয়েক ঘন্টা সময় আছে, এই ভিক্টোরিয়া কোচ স্টেশনের আশেপাশে এমন কোথায় আমি যেতে পারি, কি আমি দেখতে পারি, আমাকে একটা আইডিয়া দাও। সারপ্রাইজিংলি চ্যাট জিপিটি আমাকে যে আইডিয়াটা দিল, সেই জায়গাটায় আমি আপনাদের এখন নিয়ে যাচ্ছি। আবারও বলে রাখছি, এই আইডিয়াটা চ্যাট জিপিটিরই ছিল এবং আমি স্ক্রিনে আপনাদেরকে যে তথ্যগুলো দিব সেই তথ্যগুলো চ্যাট জিপিটিরই দেয়া। আমি এই মুহূর্তে আছি বিখ্যাত বাকিংহাম প্যালেসের সামনে। এই বাকিংহাম প্যালেস থেকেই একটা সময় পুরো পৃথিবীর প্রায় অর্ধেকেরও বেশি এলাকা শাসন করা হয়েছিল। মূলত এখন এই বিল্ডিংটা হচ্ছে যুক্তরাজ্যের রাজার সরকারি বাসভবন এবং যুক্তরাজ্যের একটা প্রতীক। উল্লেখ্য 1703 সালে বাকিংহাম ডাউকের জন্য এই বাকিংহাম হাউস নামে এই প্রাসাদটা তৈরি করা হয়। পরবর্তীতে 1769 সালে রাজা তৃতীয় জর্জ এই বিল্ডিংটা অধিগ্রহণ করে নেন রানী শার্লটের জন্য। তার পরবর্তীতে কিন্তু এই বিল্ডিংটা অনেকবার সংস্কার সম্প্রসারণের মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে আসছে। এই সংস্কার এবং সম্প্রসারণ কিন্তু এটা অনেক দীর্ঘ সময় ধরে চলে। মূলত 19th সেঞ্চুরিতে রানী ভিক্টোরিয়ার আমলে এই সম্প্রসারণের কাজ, মানে এটার যে বর্তমান যে অবস্থা, সেই পূর্ণাঙ্গ রূপে আসে। স্থাপত্যগতভাবে বাকিংহাম প্যালেস একটি নিউ ক্লাসিক্যাল ডিজাইনের মাস্টারপিস। এখানে 700টিরও বেশি কক্ষসহ বিশাল একটি ব্যালকনি রয়েছে। সেই কক্ষগুলোর মধ্যে কিন্তু আবার এখানে রাজকীয় যে অনুষ্ঠান, রাজকীয় যে অভ্যর্থনা, সেই কক্ষগুলো সহ। এছাড়া এই রাজপ্রাসাদের আশেপাশের যে মাঠ উদ্যান, সেই মাঠ উদ্যানগুলো দেখে আমরা কিন্তু রাজকীয় ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাস ঐতিহ্যের একটা আভাস কিন্তু আমরা পাই এখানে। প্যালেসে আসলে আমার মনে হয় আপনাদের পুরো সকালটা, মানে সকাল থেকে একদম 2টা-3টা পর্যন্ত সময় হাতে রাখাটা ভালো হবে, কারণ সামনের যে পার্কটা আছে অনেক সুন্দর। আপনারা চাইলে ইভেন পুরো দিনটাও এখানে কাটায় দিতে পারেন। চ্যাট জিপিটির আইডিয়াতে পুরো বাকিংহাম প্যালেসটা ঘোরার পর আমি আবার চ্যাট জিপিটির কাছে আসলাম। আমি ওরা জিজ্ঞেস করলাম, আমি সব ঘুরে ফেলছি, সব দেখে ফেলছি, আমাকে আবার কিছু বলো যে আমি এই বাকিংহাম প্যালেসের আশেপাশে আবার কোথায় যেতে পারি। সে তখন আমাকে একটা লম্বা লিস্ট দিল। চলেন আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। আমি এই মুহূর্তে আছি লন্ডনের আরও একটি বিখ্যাত এবং আইকনিক স্থাপনা বিগ বেন টাওয়ারের সামনে। এটা ওয়েস্টমিনিস্টার হলের উত্তর পাশে এবং টেমস নদীর খুব কাছাকাছি অবস্থিত। মূলত অনেক নাটক সিনেমায় এই টাওয়ারটাকে দেখা হয়েছে। আজকে প্রথমবারের মতো লন্ডনে এসে এই টাওয়ারটাকে দেখে ভালোই লাগছে। তবে লন্ডনে, আমি যে শহরে থাকি ইডেনবরায়, এখানে সাধারণত এত ক্রাউড না। লন্ডন অনেক ক্রাউড শহর, অনেক মানুষ এখানে। ইভেন আমাদের ইডেনবরায় যত ঠান্ডা, এখানে আসলে ঠান্ডা বলতে কিছু না। আমার কাছে মনে হচ্ছে আমাদের ইডেনবরায় সামারের সময় যে শীতটা ছিল, এখানেও মনে হচ্ছে যে শীতের তীব্রতাটা ঠিক এরকম। এখানে একই খুব বেশি দূরত্ব না, কিন্তু শীতের তীব্রতা অনেক বেশি ইডেনবরা টু আমরা যদি লন্ডনের কম্পেয়ার করি। তো এই বিখ্যাত স্থাপনার নামকরণ, এই বিগ বেন নামকরণ করার কারণ কি, এটা আসলে বলা যায় না। তবে মনে করা হয় যে, অনেকে মনে করে যে বিখ্যাত বক্সার বেঞ্জামিন কার্লিংয়ের নাম অনুসারে এই বিগ বেন এই নামকরণটা করা হয়েছে এই টাওয়ারটার।
ভিডিও শুরুতেই আপনাদেরকে বলছি আমার লন্ডনে আসার একমাত্র উদ্দেশ্য ছিল একটা গুরুত্বপূর্ণ কাজ, মূলত একটা এম্বাসিতে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই অ্যাপয়েন্টমেন্টের জন্যই আমার লন্ডনে আসা। যেহেতু একটু সকালে একটু আগে চলে আসছি, হাতে একটু সময় ছিল, সেই সময়টাকে আমি চ্যাট জিপিটির আইডিয়া নিয়ে একটু কাজে লাগালাম, দু একটা জায়গায় একটু ঘোরাঘুরি করলাম। যেহেতু দিনের মধ্যভাগে আমার অ্যাপয়েন্টমেন্টটা ছিল, যে কারণে দিনের বাকি সময়টাতে আসলে আমি আর তেমন কিছু দেখতে পারিনি। ওই অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাম্বাসিতে বসে আমাকে সময়টা পার করতে হয়েছে, এটা আমার জন্য বোরিং ছিল। তো এনিওয়ে, আপনারা নতুন কোথাও যে এরকম মানে নতুন কোনো শহরে বা নতুন কোনো দেশে যে এরকম চ্যাট জিপিটি বা অন্য কোনো এরকম টেকনোলজি আপনারা ব্যবহার করেছেন কিনা, সে ব্যবহারটা করলে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটা কিন্তু চাইলে কমেন্ট বক্সে জানাই দিতে পারেন। এছাড়া আমি 10 ঘন্টার মতো লন্ডনে ছিলাম, ওই অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত মানে অ্যাম্বাসি ব্যতীত বাকি সময়টা আমি রাস্তায় কাটাইছি মূলত লন্ডনের। তো আমি যতটুকু লন্ডনকে দেখছি, ওই দেখা থেকে লন্ডনকে নিয়ে কোনো কিছু কোনো কিছু বলা আসলে খুব কঠিন। তারপরেও আমি যতটুকু বলতে চাই, লন্ডন এটা খুবই বড় শহর। যদিও আমি বেশি দেখতে পারিনি, কিন্তু এখানে রাস্তায় অনেক মানুষ, অনেক ব্যস্ত একটা সিটি। ইউরোপের অন্য যে কোনো শহরের তুলনায় লন্ডন অনেক বেশি ব্যস্ত এবং অনেক মাল্টিকালচারাল পিপল। পৃথিবীর মানে ইউরোপের সব সিটিতেই, সব বড় বড় সিটিতেই হচ্ছে মাল্টিকালচারাল পিপল থাকে, কিন্তু লন্ডনটা স্পেশালি আলাদা। আমার মনে হয় এখানে সবচেয়ে বেশি। এবং বাঙালি কমিউনিটি যে লন্ডনে অনেক বড়, তার প্রমাণ হচ্ছে আমি যতক্ষণ লন্ডনে ছিলাম অনেক বাংলাদেশি লন্ডনে আমার চোখে পড়ছে এই অল্প সময়ের মধ্যেই, এবং ইভেন ইন সিটি সেন্টারেই। হয়তো তারা সবাই কাজের জন্য বা যে কোনো কাজের জন্যই আসতেন। তো আজকের এই ভিডিওটা মূলত এখানেই শেষ করছি। অন্য একটা মানে পরবর্তী ভিডিওতে আমার অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত খুবই ইনফরমেটিভ একটা ভিডিও আসবে। আশা করছি সেই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।